আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এ ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায় মূল্যায়নে যে 18 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ কাত্তা কাশিরাম দাস ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে প্রদত্ত কোনটি একটি আগ্নেয় শিলা, এটা হচ্ছে গ্রানাইট হবে। দুইয়ে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, এটা হচ্ছে খড় হবে। তিনে এসআইতে তড়িৎ প্রবাহের একক হলো, এটা হচ্ছে অ্যাম্পিয়ার হবে। চারে একটি স্পর্শহীন বল হলো, এটা ওজন হবে। পাঁচে 1 কিলো পাস্কাল সমান এটা 1000 পাস্কাল হবে। ছয়ে কাঁধে ও কোমরে যে অস্থিসন্ধি আছে তা হলো, এটা হচ্ছে বল ও সকেট সন্ধি। এরপর দুই দিকে যেটা আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে সেল কি জাতীয় শিলা, এটা হচ্ছে পাললিক শিলা। দুই আছে শূন্যস্থান পূরণ করো। বৃদ্ধির হার সমান বৃদ্ধির পরিমাপ বাই সময় হবে। এরপরে তিনি থেকে আছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তা লেখো। এটা আছে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর চারি এটা আছে বার্নৌলির নীতিটি লেখো। এর উত্তরটি হলো বার্নৌলির নীতি, যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। এরপরে পাঁচেটা আছে দ্বিপত্র কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় থাকে। দ্বিপত্র কপাটিকা হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে থাকে। তিনি আছে একটি বা দুটি বাক্যে উত্তর লেখো, যে কোনো একটি। একে আছে পেট্রোলিয়ামকে শোধন করা দরকার কেন, এর উত্তরটি হলো পেট্রোলিয়াম হলো অতি জটিল কার্বন হাইড্রোজেন যৌগ এবং চটচটে একটি মিশ্রণ। এতে অনেক রকমের যৌগ জল প্রভৃতি মিশে থাকে, তাই একে সরাসরি খনি থেকে উত্তোলন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। পেট্রোলিয়াম থেকে জল মাটি ও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পদ্ধতিকে পেট্রোলিয়াম শোধন করা বলে। পেট্রোলিয়াম শোধন করে প্রাপ্ত তরল এবং গ্যাস জ্বালানি রূপে ব্যবহার করা হয় বলে এর শোধন দরকার। এরপরে দুই যেটা আছে কয়লার ব্যবহার লেখো। এর উত্তরটি হলো কয়লার ব্যবহারগুলি হলো, একে আছে তাপবিদ্যুৎ উৎপাদনে, কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। ভারতে উত্তোলিত কয়লার 70% বেশি তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। দুয়ে পরিবহনে বাষ্পচালিত ইঞ্জিন জাহাজ স্টিমার চালানোর জন্য কয়লা ব্যবহৃত হয়। তিনে গৃহস্থালিতে রান্নার কাজে শীতপ্রধান অঞ্চলে ঘর গরম রাখতে কয়লা ব্যবহৃত হয়। চারে লৌহ ইস্পাত শিল্পে কোক কয়লার সাহায্যে আকরিক লোহা গলিয়ে লৌহপিণ্ড প্রস্তুত করা হয়। পাঁচে উপজাত দ্রব্য প্রস্তুতিতে কয়লা থেকে উৎপন্ন নানা উপজাত দ্রব্য যেমন অ্যামোনিয়া আলকাত্রা স্যাকারিন ন্যাপথলিন পিচ বেঞ্জল গন্ধক প্রভৃতি মানুষের নানা কাজে ব্যবহৃত হয়। ছয়ে অন্যান্য ব্যবহার, এছাড়া রাসায়নিক সার ও কীটনাশক তৈরিতে সিমেন্ট শিল্পে কয়লা ব্যবহৃত হয়। এরপরে চারিদিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। একে আছে লব্ধরাশি কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো লব্ধরাশি সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা যায় তাদের বলা হয় লব্ধরাশি। উদাহরণ ক্ষেত্রফল আয়তন বেগ ত্বরণ বল কার্য ভরবেগ ইত্যাদি। এরপরে দুই আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে। ঘাসফড়িং ময়ূর ব্যাঙ বাঘ সাপ এদের সাহায্যে তীর চিহ্ন দিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। এর উত্তরটি হলো খাদ্য শৃঙ্খল যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ গাছের পাতা খেয়ে থাকে পতঙ্গ খেয়ে থাকে ব্যাঙকে খেয়ে থাকে সাপকে খেয়ে থাকে ময়ূর। এরপরে এই যে আছে প্রথমে যেটা আছে সূর্য থেকে উৎপাদক হিসেবে উদ্ভিদ থাকে, উদ্ভিদ থেকে খেয়ে থাকে ঘাসফড়িংকে খেয়ে থাকে ব্যাঙকে খেয়ে থাকে সাপকে খেয়ে থাকে ময়ূরকে খেয়ে থাকে বাঘ। এরপরে তিনে থেকে আছে গভীর সমুদ্রের মাছ চ্যাপ্টা আকৃতির হয়, ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো
গভীর সমুদ্রের মাছের দেহের গঠন অভিযোজনের ফলে সরু ও চাপটা আকৃতির হয়ে থাকে। গভীরতা বাড়লে জলের চাপও বাড়ে। মাছের দেহ আকৃতিতে সরু হলে দেহের ওপর জল স্তম্ভের নিম্নচাপ কম ক্রিয়া করে, ফলে উপরে নিচে ওঠানামা করা মাছের পক্ষে সহজ হয়। আবার দেহ চাপটা হলে সমুদ্রের গভীরে জলস্তম্ভের বাড়তি পার্শ্বচাপ মাছ সহজেই প্রতিমিত করতে পারে। এ কারণে মাছের দেহের এই বিশেষ আকৃতির গঠন দেখা যায়। এরপরে চারেইটা আছে শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার কাজ লেখো। এর উত্তরটি হলো শ্বেত রক্তকণিকার কাজ: একে আগ্রাসনের মাধ্যমে জীবাণু ধ্বংস। নিউট্রোফিল ও মনোসাইট শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস বা আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা প্রদান করে। 2 অ্যান্টিবডি উৎপাদন। লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি উৎপাদন করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। 3 হেপারিন ক্ষরণ। বেসোফিল হেপারিন ক্ষরণ করে, যা রক্তবাহের মধ্যে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। 4 হিস্টামিন ক্ষরণ। ইউসিনোফিল হিস্টামিন ক্ষরণ করে, যা অ্যালার্জির হাত থেকে দেহকে রক্ষা করে। এরপরে অনুচক্রিকার কাজ: শরীরে কোথাও কেটে গেলে রক্তক্ষরণের সময় অনুচক্রিকা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন নামক এক প্রকার তঞ্চনকারী পদার্থ উৎপন্ন করে, যা রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করে। এর ফলে দেহে অতিরিক্ত রক্তপাত বন্ধ হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 18 দাগে কাত্তা কাশিরাম দাস ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।